হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো জাইপান একটি ব্লেন্ডার দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে লাইন আছে কিন্তু চলতেছে না। এই যে সুইচ দিলাম, ঘুরতেছে না। এই পিনের মধ্যে দেখেন ঘুরতেছে না, পিন নাম্বার দেখা যাচ্ছে অবশ্যই ঘুরতেছে না। এটা কি প্রবলেম? আমাদের এখানে লাইন আছে, এই যে এখানে লাইন অফ করে দেখেন, লাইন অফ দিলাম কিন্তু মেশিনটা চলতেছে না। কি কারণে চলতেছে না এটা দেখাবো আপনাদেরকে। তার জন্য আমি মেশিনের নাটগুলো খুলে রেখেছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে খুলে রাখার পর এখন এভাবে চলে আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েলটা আছে, এখানে সুইচটা আছে। তো কি কারণে চলতেছে না, কিভাবে চেক দিবেন, বাসায় বসে নিজে কিভাবে ঠিক করবেন, সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিও দেখুন। এটা কিভাবে ঠিক করতে হয় আমি তিনটা স্টেপ দেখাবো। তিনটা স্টেপ বেস চেক দিতে পারবেন এটা কি প্রবলেম, কি কারণে চলতেছে না, কিভাবে ঠিক করতে হয়। তো স্টেপ তিনটা আমি দেখাবো। দেখানোর জন্য সবচেয়ে লাস্টে দেখাবো কিভাবে সহজে ঠিক করতে পারেন। আপনারা দেখছেন আওয়ার টিপস। আমি আছি শামীম খান আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কাজটি বুঝতে পারবেন, বুঝতে সহজ হবে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাজটি শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। করার জন্য সবার প্রথমে প্রয়োজন হবে আপনার একটাই এরকম ডিজিটাল মাল্টিমিটার অথবা অ্যানালগ মাল্টিমিটার নিতে পারেন। যে কোনো মাল্টিমিটার নিলে হবে। তো আপনি ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কিভাবে চেক দিবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে। সর্বপ্রথমে আমাদের এই যে এখানে একটা ওভারলোড রিলে আছে, এটাকে চেক দিতে হবে। অনেক সময় আছে কি এটা নষ্ট হয়ে যায়। তো আজকে এটা কিভাবে চেক দিবেন ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এটা দেখাবো আপনাকে। তো ডিজিটাল মাল্টিমিটার দিয়ে চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অন অফ বাটন, আর এখানে বিভিন্ন মোড আছে। আপনার বিভিন্ন মোডের কোন কাজ জানতে চাইলে কমেন্ট করবে, আমি দেখিয়ে দেবো কোন মোডের কোন কাজ। তো এখন আমাদের এই যে এটা চেক করার জন্য কি করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের পিপ মোড, ডায়েট মোড এবং অথবা বাজ মোড সেট করে নিয়েছি। এখানে মিটারও আমাদের এই যে এখানে সিগন্যাল ইস্যু করে রাখছে, কোন মোডে দিয়ে রেখেছি। এখন আমরা এটা চেক করার জন্য আমাদের দুইটা প্রোব একসাথে করব। দুইটা প্রোব একসাথে করলে দেখতে পারবেন মিটার করবে। এই যে মিটার সিগন্যাল দিয়েছি। এখন চেক করার জন্য প্রথমে আমরা এখানে এই যে এখানে একটা প্রোব আটকে নেব। এখানে এভাবে আটকে নিলাম। আটকে নেওয়ার পর দ্বিতীয় মোটরটা ওদের এই যে এই পাশে দিব। যদি ভালো থাকে মিটার সিগন্যাল দিবে। এই যে এটা ভালো না, এই যে এখানে ধরলে মিটার সিগন্যাল দিতেছে, এখানে দিলে দিতেছে না। তার মানে আমাদের এটাতে প্রবলেম আছে। এই যে এখানে দেখাচ্ছে না। এখন দেখাবো আপনারা দ্বিতীয় স্টেপ। এখন দ্বিতীয় স্টেপে কিভাবে ঠিক করবেন, দ্বিতীয় স্টেপে কিভাবে ঠিক করবেন দ্বিতীয়টা দেখাচ্ছে আপনাদেরকে। দ্বিতীয়টার জন্য প্রয়োজন হবে আপনাদের এমন একটা সিরিজ বোর্ড, এটার মতন যে সিরিজ বোর্ড নিয়ে নিলাম। সিরিজ বোর্ডে এভাবে তার নিয়ে নিলাম। এই যে এখন সিরিজ লাইনের সুইচটা দিলাম। সুইচটা দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের দুইটা তার একসাথে করলে লাইটটা জ্বলবে। এই যে এই জায়গায় দুইটা তার একসাথে করতেছি, লাইট জ্বলতেছে। এখন আমাদের এই যে এখানে চেক দিতেছি, চলতেছে না। আমাদের এই লাইনটা খুঁজে গেল সমস্যা নাই, আমাদের চেক দিতেছে আমাদের এই রিলেটা, এটা লাগিয়ে রেখেও চেক দিতে পারি, কোনো সমস্যা নাই। এই যে আমাদের লাইট জ্বলতেছে না। আমাদের এই যে দিলাম, আমাদের লাইট জ্বলতেছে না। যদি ভালো হতো তাহলে আমাদের সিরিজ লাইট জ্বলতো। এখন দেখাবো তৃতীয় নাম্বার স্টেপে কিভাবে চেক করবেন। তৃতীয় নাম্বার এখন আপনাদেরকে দেখাবো তৃতীয় নাম্বার স্টেপ। তৃতীয় নাম্বার স্টেপে কিভাবে ঠিক করবেন। তৃতীয় নাম্বার স্টেপে ঠিক করতে আপনাদের কোনো মিটার প্রয়োজন হবে না, সিরিজ বোর্ড প্রয়োজন হবে না, কিছু প্রয়োজন হবে না। জাস্ট এই পিনটা খুলে নেবেন, তারপরে এই পিনটা খুলে নেবেন, এই পিনটাও খুলে নেবেন। এই যে এখন আমাদের দোনোটা পিন খুলে নিলাম। দোনোটা পিন খুলে নেওয়ার পর কি করব, দোনোটা পিন খুলে নেওয়ার পর একসাথে জুড়ে দেবো এভাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি জড়িয়ে দেখাচ্ছি। আমার এক হাতে মোবাইলে এক হাতে কাজ করতেছি, তার জন্য সুবিধা হচ্ছে না, তারপর আমি জোড়া দিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ক্লিপ দুটো আমি একসাথে লাগিয়ে নিয়েছি। এখন ক্লিপ দুটো একসাথে লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের এই যে এটার পিনটা এখানে
ইন করলাম। ইন করার পর সুইচটা দিলাম। আমাদের এখানে লাইন আসছে কিন্তু এখন সুইচ দিলে ব্লেন্ডার চলতে চাইবে। এই যে দেখতে পাচ্ছেন সুইচ দিলাম, লাইটও চলে অথবা এটাও চলতে চাইতেছি। এখন কিভাবে চালাবো? এখন ডাইরেক্ট সুইচটা দিতেছি, ডাইরেক্ট দিলাম, এখন দিলে ব্লেন্ডার চলবে। দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে নতুন একটি ওভারলোড লাগিয়ে নিব। এখানে ওভারলোডটা নষ্ট হয়ে যেত, এটা চেঞ্জ করে নতুন একটা লাগিয়ে নিতেছি। তারপর দেখবেন আমাদের ব্লেন্ডার আগের মতন হয়ে যাবে, নতুন ভাবে ঠিকভাবে চলবে। এখন নতুন একটি ওভারলোড নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন 2.7 এম্পিয়ারের ওভারলোড, অটোকাট এর নাম। তো এখন আমরা এটা লাগিয়ে এভাবে লাগাবো, লাগিয়ে নাটটি টাইট দেবো, মোছা দেবো। নিচে নাট লাগানো আছে, তার জন্য মোচড় দিলে আমাদের টাইট হয়ে যাবে। এই যে আমাদের টাইট হয়ে গেছে। এখন আমরা ক্লিপগুলো লাগাবো। ক্লিপগুলো লাগানোর জন্য এই যে ক্লিপগুলো চাপ দিলাম, লাগিয়ে গেল। এখন এগুলো একটু টাইট করতে হবে, এটা একটু বেশি লুজ হয়ে গেছে, এটা একটু টাইট করে দেব। এখন এটা এভাবে লাগিয়ে দিলাম। এখন এভাবে লাগানোর পর এখন আমি এভাবে বসাচ্ছি, বসিয়ে চালাইয়ে আপনাদেরকে দেখাচ্ছি আবার ঠিকঠাক মতো চলে কিনা। এখন সম্পূর্ণ কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন সুইচ ডিসি মেশিন চলতেছে, দেখতে পাচ্ছেন।